হ্যালো বন্ধুরা, আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনি জানবেন আমাদের রোজকার খাওয়া দাওয়া কেমন হলে আপনি আরও বেশি সুস্থ, আরও বেশি প্রাণবন্ত ফিল করতে পারেন। নিরামিষ খেলে আয়ু বাড়ে। বয়স বাড়লে কিডনির সুস্থতার খাতিরে এমনি অনেকে মাছ, মাংস, ডিম ছেড়ে দেন। কেউ ছাড়েন হজমের সুবিধার জন্য। বয়সের সঙ্গে শরীরে প্রোটিনের চাহিদা কিছুটা কমে বলে তাতে খুব একটা ক্ষতি হয় না। তবে পাল্লা দিয়ে নিরামিষ প্রোটিন খাওয়া না বাড়ালে অপুষ্টির আশঙ্কা থাকে পেশি ক্ষয়ের। সমস্যা বলতে এটুকুই, নিরামিষ খেলে একটু হিসেব করে খেতে হয়, না হলে অপুষ্টি, অ্যানিমিয়া ইত্যাদি হতে পারে। তাছাড়া বাকি সবটাই লাভ। কী লাভ আসুন দেখে নেওয়া যাক। জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের ইন্টারনাল মেডিসিন বিভাগে প্রকাশিত এক প্রবন্ধে বিজ্ঞানীরা জানিয়েছেন, নিরামিষ খাবার খেলে একদিকে যেমন বিভিন্ন অসুখ বিসুখের প্রকোপ কম থাকে, আয়ুও বাড়ে অনেক সময়। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা আমিষ খাবার, বিশেষ করে মাংস খাওয়া ছেড়ে দেন, তাদের রক্তচাপ কম থাকে, ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়, কমে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সারের আশঙ্কা, মন মেজাজের ওঠাপড়া কম হয়। সবে মিলে সুস্থভাবে ও আনন্দের সঙ্গে বেশি দিন বাঁচার সম্ভাবনা বাড়ে। তাহলে কি ঠিক করলেন? এত সব উপকারের আশায় আমিষ বর্জন করে নিরামিষ ধরবেন, নাকি যেমন চলছে তেমনই চলবে সব? এক ধাক্কায় ছাড়তে না পারলে আস্তে আস্তে কমাতে পারেন, তাতেও যথেষ্ট লাভ আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে আপনি ফ্লেক্সিটেরিয়ান হয়ে যেতে পারেন। ফ্লেক্সিটেরিয়ান আসলে এটাও কিন্তু নন ভেজিটেরিয়ানই, তবে এদের খাদ্য তালিকায় আমিষ বা নিরামিষ কোনো খাবারের খুব বেশি বাড়াবাড়ি থাকে না, কারণ বিজ্ঞানীদের মতে এক বজ্ঞা কিছুই ভালো না। আমিষে ছয় লাভ করে দিলে তা যেমন খারাপ, আবার তাকে একেবারে বর্জন করাও সবসময় কাজের কথা নয়। বুঝে খেতে না পারলে দুক্ষেত্রেই শরীরে কিছু ভাঙচুর হয়, দেখা দেয় নানা রকম অসুখ বিসুখ। কাজেই কট্টর ভেজিটেরিয়ান বা আপাদমস্তক নন ভেজিটেরিয়ান না হয়ে ফ্লেক্সিটেরিয়ান হওয়ার চেষ্টা করাই ভালো। কিভাবে কি করতে হবে দেখে নিন বিজ্ঞানীরা কি বলছে। এক প্লেট শাক পাতা নিয়ে বসেছেন বা খাচ্ছেন দেদার ফল, ভালো কথা, ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর হবে শরীর, কিন্তু প্রোটিন কোথা থেকে আসবে? এসব থেকে যত সামান্য যা আসবে তাতে তো চাহিদা মিটবে না। তাহলে আর কি, আমিষ প্রোটিন খেতে হবে খানিকটা, এক আধ পিস না হয় খান, সপ্তাহে দিন তিনেক, তাতেও হবে। বাকি দিনগুলি খান দুধ ও দুধে তৈরি খাবার এবং উদ্ভিজ্জ প্রোটিন। দুধও যদি আপনার বিচারে ননভেজ হয়, ভেগানদের যেমন হয়, খান সয়া মিল্ক বা আমন্ড মিল্ক। আর বেশি মাত্রায় আমিষাশী হলে সপ্তাহে অন্তত এক আধ দিন আমিষ বর্জন করে নিরামিষ খাবারে পেট ভরানো। কারণ বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ানদের তুলনায় ফ্লেক্সিটেরিয়ানরাই বেশি সুস্থ ও তরতাজা থাকেন। তবে হ্যাঁ, খাওয়ার নিয়ম মানা অবশ্যই জরুরি। কাজের চাপে খাওয়ার সময় পান না বলে যতই অজুহাত দিন না কেন, যতই ধরে নিন যে তাতে এমন কোনো ক্ষতি হয় না, ক্ষতি আসলে প্রচুর হয়। কারণ কি খাবেন, কি পরিমাণে খাবেন তা যেমন গুরুত্বপূর্ণ, কখন খাবেন তাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক গবেষণা কি বলছে দেখুন। 16 বছর ধরে 26,902 জন 45 থেকে 83 বছর বয়স্ক কর্মজীবী মানুষের খাওয়ার অভ্যাসের উপর সমীক্ষা চালিয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের বিজ্ঞানীরা দেখেছেন, এদের মধ্যে যারা সকালে জলখাবার খান না, তাদের হার্ট অ্যাটাকে মারা যাওয়ার আশঙ্কা প্রায় 27% বেড়ে যায়। সাথে বাড়ে ডায়াবেটিস, মেদ, হাই কোলেস্টেরল ও ইস্কিমিক হৃদরোগের আশঙ্কা। কেন? নানান কারণ আছে। তার মধ্যে অন্যতম হলো সকালে না খেয়ে একেবারে দুপুরে খেলে এত খিদে পায় যে মানুষ সচরাচর বেশি খেয়ে ফেলেন, কখনো খেয়ে ফেলেন ভুলভাল খাবার, তার হাত ধরে সমস্যা বাড়ে। অতএব বিজ্ঞানীদের নিদান হলো সকালে পেট ভরে খান ওট, ব্রাউন ব্রেড, আটার রুটি, সঙ্গে সবজি মেশানো অমলেট, সবজি ও ডিম সেদ্ধ, সঙ্গে অল্প খান মাখন, পিনাট বা আলমন্ডের মাখন খেলে বেশ ভালো। সবজি মেশানো খিচুড়ি খাওয়া যেতে পারে। এরপর বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে কম ক্যালোরির খাবার খান কম পরিমাণে। সেই হিসেবে রাতের খাবার সবচেয়ে হালকা হওয়া উচিত। শুতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে খান, তাতে খুব ভালো ঘুম হবে, কমবে অসুখ বিসুখের আশঙ্কা। আর খাওয়ার পর মিষ্টি খাওয়ার অভ্যাস থাকলে সেটাকেও ঝেড়ে ফেলুন। আর একটা বোনাস তো অবশ্যই থাকছে, স্বাদু খাবার ও অপরাধবোধ।
সচরাচর খেতে ভালো লাগে সেই সব খাবারই যা খেতে নিষেধ করেন পুষ্টি বিজ্ঞানীরা। এ আমাদের রোজকার অভিজ্ঞতা। সেদ্ধ মাছের চেয়ে ভাজা মাছ বেশি ভালো লাগে, ফলের চেয়ে বেশি ভালো লাগে ফলের রস, আবার তার চেয়েও বেশি পছন্দ নরম পানীয়। ফুড স্যালাডের চেয়ে আইসক্রিমের টান বেশি, ইত্যাদি ইত্যাদি। এবং এসবের ফলে একাত্র অপরাধবোধ যে হয় না তাও নয়, মনে হয় কত বেশি ক্যালোরি ঢুকে গেল শরীরে, তাই না? এবার এই সব স্বল্প জানা তথ্যকে প্রচুর গবেষণা করে সত্যের দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করলেন বিজ্ঞানীরা। কি বললেন তারা? আসুন দেখে নেওয়া যাক। ডেইলি মেলে প্রকাশিত এক প্রবন্ধে বিজ্ঞানীরা জানালেন যে খাবার খেলে যত বেশি অপরাধ বোধ হয় সেই খাবার খেতেই তত বেশি মজা। অপরাধ বোধ সম্পৃক্ত এই আনন্দ অনেকটা অবৈধ প্রেমের মতো। জানি ভুল করছি, এক মুহূর্তের লোভে যে বিপদ ডাকছি তা থেকে মুক্তি পেতে প্রচুর মেহনত করতে হবে, তবুও সামলানো যায় না। তা সে মদ, সিগারেট, চকলেট হোক কিংবা ভাজাভুজি বা অন্য হাই ক্যালোরি ফুড। উল্টো দিকে যা যা খেলে স্বাস্থ্য ভালো থাকে, ফিগার ভালো হয়, কম তেল মশলায় তাকে যতই স্বাদু বানানোর চেষ্টা করা হোক না কেন তাতে কেমন যেন মন লাগে না। সবার ক্ষেত্রে এই নিয়ম সত্যি নয়, তবে চরম সুস্বাদু অস্বাস্থ্যকর খাবারের দিকে মোটেও না তাকিয়ে স্বেচ্ছায় স্বাস্থ্যকর খাবার একেবারে সোনামুখ করে খান এমন মানুষের সংখ্যা যে তেমন বেশি নেই তা নিয়েও কোনো দ্বিমত আছে বলে মনে হয় না। তবে মানুষ মাংস খাওয়া কবে থেকে শুরু করলো এবং কেন করলো সেটা কি জানা আছে? অনেক সায়েন্টিস্টরা মনে করেন মানুষ যখন এপস ছিল তখন তারা নন ভেজ খেত, কিন্তু এটা কি পুরোপুরি সত্যি? আসলে সব মানুষ মানে আমাদের পূর্বপুরুষেরা একদম শুদ্ধ শাকাহারী ছিল। আর ঠিক আজ থেকে প্রায় 2.5 থেকে 2.6 মিলিয়ন বছর আগে পৃথিবীর তাপমাত্রা আচমকা বাড়তে শুরু করে, আর যার ফলে পৃথিবী আগুনের মতো গরম হতে লাগলো আর সব গাছপালা জঙ্গল শুকিয়ে যেতে থাকে, আর যার ফলে পৃথিবী আগুনের মতো গরম হতে লাগলো। আর তারপর আমাদের পূর্বপুরুষেরা খাবারের চাহিদা মেটানোর জন্য তাদের নজর গেল পশুদের মাংসের ওপর, কারণ গাছ না থাকার জন্য পেট তো কিছু না কিছু খেয়ে ভরাতেই হবে। আর এভাবেই প্রত্যেক দিন পশুদের মাংস খাবার জন্য আমাদের এপস মানে আমাদের পূর্বপুরুষদের বডিতে অনেক ধরনের পরিবর্তন আসতে শুরু করে। যেমন প্রথমে তারা শুধু ঘাস পাতা খেত, তখন তাদের শরীরে যতটা নিউট্রিয়েন্ট প্রয়োজন হতো ততটা পাওয়ার জন্য তাদের অনেক বেশি ঘাস পাতা খেতে হতো, আর সেটাতে অনেক সময় লাগতো, হজম হতেও সময় লাগতো। কিন্তু যখন তারা মিট কনজিউম করা শুরু করলো তখন তাদের অল্প খাওয়াতেও পেট ভরে যেত এবং নিউট্রিয়েন্টসের মাত্রাও শরীরে ফুলফিল হয়ে যেত, আর যে কারণে তাদের ডাইজেশন ফাস্ট হলো আর শরীরে এনার্জি বাড়তে থাকলো, আর যার ফলে হলো যেটা তাদের শরীরের সাইজ ছোট হয়ে গেল আর বেঁচে থাকা এনার্জি তাদের ব্রেনে যেতে শুরু করলো। আর এখন যখন তাদের ব্রেন অনেক বেশি এনার্জি কনজিউম করতে পারছিল তখন তাদের মাথা চলতে শুরু করলো অনেক দ্রুত, আর সেখান থেকেই শুরু হলো আমাদের বিবর্তন, আর যার প্রমাণ আপনি আশেপাশে চোখ দিলেই দেখতে পেয়ে যাবেন। তবে এখন মেন বিষয় যেটা, শাকাহারী মানে ভেজ খাবার খাওয়ার চেয়ে মাংসাশী খাবার মানে নন ভেজ খাবার খাওয়া কি আমাদের শরীরের জন্য ভালো? একটা মস্ত বড় প্যান্ডামিক সিচুয়েশন আমরা দেখেছি, আর আমরা জানি সেটা কোথা থেকে এসেছিল এবং কি খাবার থেকে এসেছিল। এর মানে কিন্তু এটা নয় নন ভেজ খাবার খেলেই রোগ জীবাণু শরীরে বাড়বে। এই দুটো খাবার থেকেই আমাদের মানে মানুষদের বড় থেকে বড় সমস্যা দেখা দিতে পারে, আর সেগুলো কি অবশ্যই জানাবো। তবে তার আগে একটু সবুর করুন, কারণ প্রথমে জানতে হবে ব্রেনের বিষয়ে। আসলে অনেকে মনে করে নন ভেজ খেলে মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যায়। আমি তাদেরকে এটা বলতে চাইবো আপনি একদম সঠিক নন, কারণ নন ভেজিটেরিয়ান লোকেরা যখন তাদের খাবারকে দেখে তখন তারা সেটা দেখে খুশি হয়, তখন তাদের মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন আর ভিটামিন B12 এর লেভেল বেড়ে ওঠে। এখন এখানে ডোপামিন আর সেরোটোনিন এই দুটোই ফিল গুড হরমোনস, যেটা ব্রেনে রিলিজ হতেই আপনি প্লেজার ফিল করেন, হ্যাপিনেস ফিল করেন, যেমনটা আমরা রিওয়ার্ড পেলে ফিল করি, আর যার ফলে আপনার মেন্টাল হেলথকে হেলদি বানায় এটা। আর সেখানে ভিটামিন B12 আপনার ব্লাড আর নার্ভ সেলকে হেলদি রাখে। এবার যদি ভেজিটেরিয়ান মানে শুদ্ধ শাকাহারীদের কথা বলি, তবে ইন্ডিয়া টাইমসের রিপোর্ট অনুসারে ডেলি ভেজ খাওয়া লোকেদের মধ্যে বেশিরভাগ ডিপ্রেশন আর অ্যাংজাইটি কেস দেখতে পাওয়া যায়। আর আমরা যদি ডেটা দেখি তবে নর্থ ইন্ডিয়াতে অনেক সংখ্যক লোক ভেজিটেরিয়ান, তাদের মধ্যে ভাইটামিন B12 এর মাত্রা কম থাকবার জন্য এন্ডেমিক শুরু হয়ে গেছে, যার মধ্যে
গড়ে 47% লোকেরা ভুক্তভোগী। তো আসল কথা বললে ননভেজ খাওয়া লোকেরা অ্যাগ্রেসিভ নয়, বরং অনেক বেশি খুশি থাকে। আর এমনটাও নয় যে আপনি ভেজ খেয়ে খুশি হবেন না। যারা ভেজিটেরিয়ান তারা তাদের ডোপামিন লেভেল বাড়ানোর জন্য অনেক ধরনের ডাল, রাজমা, বাদাম আর পনির খেতেই পারে। আর সাথে ভিটামিন B12 এর জন্য যে কোনো মেডিসিন শপ থেকে ভিটামিন B12 সাপ্লিমেন্ট বাই করতে পারে, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। কিন্তু নন ভেজ খেলে শুধু ভালোই যে হয় তা কিন্তু একদম নয়, কারণ পেটার একটা রিপোর্ট অনুসারে নন ভেজে ওপিটাইস নামের কেমিক্যালও থাকে, যার জন্য লোকেদের মিট খাবার অ্যাডিকশান লেগে যায়। আর দ্বিতীয় যে এফেক্ট লোকেদের মধ্যে দেখতে পাওয়া যায় তা হলো কগনিটিভ ডিসোনেন্স। বেসিক্যালি মিট প্যারাডক্স ক্রিয়েট হয়ে যায়, আর সাথে বাড়ে মিটের প্রতি আসক্তি। তাই বলছি, ভেজ খান বা নন ভেজ, সেটার মাত্রাটাকে বুঝে খান। বেস্ট হলো হেলদি ডায়েট, কোনো কিছুর বাড়াবাড়ি একদম নয়। তাই আজ থেকে ভেজিটেরিয়ান নয়, নন ভেজিটেরিয়ান নয়, শুধু ফ্লেক্সিটেরিয়ান। তো বন্ধু, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে বলবেন আপনি কোন ধরনের খাবার খান, আমি জানতে খুবই ইচ্ছুক। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আমার সাথে পার্সোনাল কথা বলার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিতে DM করতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।